নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মাংসর পরোটা। মাংসটা আমি কিমা করে নিয়েছি ভালো করে। এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি, আদা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দই দিয়ে দেবো 1 চা চামচ। দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। দেখো, ডিমটাকেও ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এখানে এটাকে আধা ঘন্টা মতন রেখে দেব ঢাকা দিয়ে। রাখার পর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আমি আটা নিয়েছি। ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। দেখো, পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এখানে আমি লেচি করে নেব, ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করা আমার হয়ে গেছে। দেখো দেখো ছোট ছোট করে করে নিয়েছি। এবারে আমি বেলে নেব। ভালো করে বড় বড় করে বেলে নিয়েছি, পাতলা করে বেলে নিয়েছি আমি, বেশি মোটা করিনি। এবারে আমি মাখিয়ে রাখা পুরটাকে দিয়ে দেব ভালো করে। দেখো এরম করে আমি দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি সাইড দিয়ে জল দিয়ে দেব হালকা হালকা তালে। আর একটা রুটি দেওয়ার পরেও ভালো করে এঁটে যাবে। দেখো দেখো এভাবে ভালো করে এঁটে দেব। দেওয়ার পরে এরপরে আমি ভালো করে ভেজে নেব শুধু। তারপরে আমি এখানে তেল দিয়ে ভাজবো। তোমরা চাইলে বাটার কিংবা ঘি দিয়ে ভেজে নিতে পারো। কে কী দিয়ে ভেজেছো কমেন্টে জানিও, খেতে খুব ভালো লাগবে। দেখো ভালো করে ভেজে নেব, লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে আমার চিকেন পরোটা। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব